নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার করে দেখাবো। তার জন্য আমার লাগছে তেঁতুল নিয়েছি আমি 400 গ্রাম মতো, লাগছে গুড়, সর্ষের তেল, নুন, চিনি, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, গোটা ধনে, গোটা পানমৌরি। এই দিয়েই আমি তোমাদেরকে আজকে টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার করে দেখাবো। প্রথমে আমি তেঁতুলটাকে কিছুটা জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো যাতে কাঁচটা বেরোয়। একটুখানি 10 মিনিট মতো এটা ভেজানো থাক। এরপর আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। প্রথমে লঙ্কাগুলো দিয়ে দিলাম, শুকনো খোলায় লঙ্কাগুলোকে নেড়ে নিতে হবে। লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন বড় চামচের 1 চামচ মতো 5 ফোড়ন দিলাম। এরপর এর মধ্যে দেব গোটা ধনে, তারপর আমি এর মধ্যে দেব মৌরি। সবই বড় চামচের 1 চামচ মতো আমি দিলাম। দিয়ে সবগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে। এই দেখুন ভাজা মশলাটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। এই দেখুন তেঁতুলটাকে যে ভিজিয়ে রেখেছিলাম জলে, ওটা হাত দিয়ে একটু চটকে নিতে হবে। চটকে নিলে তেঁতুলের পাতটা বেরিয়ে যাবে। এই দেখুন কাত হয়ে গেছে। এরপর কড়াতে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এতে 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা থেকে যখন গন্ধ বেরিয়ে আসবে, ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, ফোড়নটা থেকে গন্ধ ছাড়ছে। এরপর আমি এর মধ্যে তেঁতুলের কাঁচটা দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো নুনটা আপনারা দেখে দেবেন। আর চিনি আমি বড় বাটির 1 বাটি মতো চিনি নিয়েছি। আর দিয়েছি ছোট বাটির 1/2 বাটি মতো গুড়। মিষ্টিটা আপনারা দেখে দেবেন। গুড় আর চিনি মিশিয়ে করলে আচারটা খুব সুন্দর খেতে হয়। চিনিটা গুড়টা ভালো করে তেঁতুলের সাথে মিশে যায়।
তেঁতুলটা কাত বের করানোর জন্য যে জলটা দিয়েছিলাম ওই জলটা কিন্তু ফুটে ফুটে এখানে শুকনো হয়ে যাবে। এটা একটু 5-10 মিনিট ফুটবে, তারপরে আমি এর মধ্যে ভাজা মশলা অ্যাড করব। এই দেখুন আমার জলটা শুকনো হয়ে গেছে, দেখুন কত সুন্দর রংটা এসছে। দেখুন আমি কিন্তু এখানে বড় বাটির 1 বাটি চিনি দিয়েছি, আপনারা কিন্তু টেস্ট করে দেবেন, যদি লাগে তো আরেকটু দিতে হবে। এরপর আমি ওই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, এই দেখুন একটু কিন্তু খুব মিহি করা যাবে না, একটু আধ বাটা করে গুঁড়ো করে নিতে হবে শিলনোড়ায়। এবারে এই ভাজা মশলাটাকে আমি ওপর থেকে ছড়িয়ে দেব। এইভাবে করলে আপনারা কাঁচের শিশিতে ভরে এখন 1 বছর ধরে খেতে পারবেন। এটাকে আমি মিশিয়ে নেব। ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি তেঁতুলের আচার আমার রেডি। গ্যাসটা অফ করে দিলাম, এভাবে আমি এটাকে নামিয়ে নেব। এই দেখুন আমার তেঁতুলের আচার রেডি, ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন।